কোরআন থেকে যারা দূরে থাকবে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআনের আয়োজন দেখার পরেও যারা কোরআনের ছায়াতলে আসবে না, কোরআনের কথাগুলো শুনবে না, আড্ডার মধ্যে কাটিয়ে দিবে, সময়টাকে আড্ডার মধ্যে কাটাবে, মেলার ভিতরে যে সময় কাটাবে। রব্বুল আলামিন জানালেন, গোলাম রে, আমার এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে তাদেরকে আমি 3টা শাস্তি দিব। সবাই বলেন কয়টা? একটা হলো দুনিয়ার ভিতরে, 2 নম্বরটা হলো কবরের ভিতরে, 3 নম্বর শাস্তি হবে কিয়ামতের ময়দানে। তাহলে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে তাদের শাস্তি কয়টা? আওয়াজ করে বলুন কয়টা? এটা আমি বানিয়ে বলছি না, রব্বুল আলামিন সূরাতুত তাহা 124, 25, 26 নম্বর আয়াতে ক্লিয়ার করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নামের তাকবীর দিতে আপনাদের কষ্ট হয়? আল্লাহর নামে তাকবীর দিলে এখন কি আর কোনো ভয় আছে? আগে যেমন আল্লাহর নামের তাকবীর দিলে বলতে এলো জঙ্গিবাদীর স্লোগান, মৌলবাদের স্লোগান। আল্লাহর নামের তাকবীর এটা কি জঙ্গিবাদের স্লোগান? এটা হচ্ছে আল্লাহর নাম জোরে আওয়াজ করে নেওয়ার জন্য অর্ডার করেছেন কে? আল্লাহ বলছেন, ওয়াকাব্বিরহু তাকবীরা। যখন আমার নামের তাকবীর দিবা, আসতে দিতে পারবে না। আমার নামের তাকবীর আকাশ বাতাস প্রকম্পিত করে দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ শুনে শয়তান গ্যাস ছাড়তে ছাড়তে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নামের তাকবীর শোনার পরে সবার খারাপ লাগে না, যাদের অন্তরে শয়তান বসে আছে ওদের খারাপ লাগে, ঠিক কিনা বলেন? আর ইমানদারদের ভালো লাগে, ইমানদারদের শক্তি বৃদ্ধি করে দেয় এই আল্লাহু আকবারের স্লোগানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, শোনো, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার এই জিকির থেকে, জিকির মানে হলো কোরআন, জিকির মানে কি? আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই জিকির আমি নাজিল করেছি, অর্থাৎ কোরআন আমি নাজিল করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই কোরআন থেকে যারা দূরে সরে যাবে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআনের এত সুন্দর আয়োজন দেখার পরেও যারা দূরে সরে থাকবে, আল্লাহ পাক বলবেন তাদের দুনিয়ার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব। দুনিয়ায় সব থাকবে, টাকা পয়সা থাকবে, গাড়ি বাড়ি স্বামী স্ত্রী সব থাকবে, কিন্তু তাদের জীবন থেকে সুখ শান্তি দূর করে দিবেন কে? কারণ কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই পৃথিবীতে অনেক মানুষ দেখবেন টাকা পয়সার অভাব নাই, কিন্তু সংসারে কোনো শান্তি নাই। আছে না নাই? এই পৃথিবীর মধ্যে 1 নম্বর সুখী রাষ্ট্রের নাম হলো ফিনল্যান্ড। কি বলেন তো? পৃথিবীতে 1 নম্বর সুখী রাষ্ট্র বর্তমান এই বছরে হয়েছে ফিনল্যান্ড। 10,000 মার্কিন ডলার পকেটের ভিতরে নিয়েছে, টাকা পয়সার অভাব নাই। 10,000 মার্কিন ডলার বাংলাদেশে প্রায় কোটি কোটি টাকা। এই টাকা পকেটে নিয়ে আত্মহত্যার দিকে ছুটে চলেছে। এত টাকা পকেটে, তারপরেও তার অন্তরের মধ্যে শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক কে? জোরে বলুন, শান্তি দেওয়ার মালিক কে? টাকা দিয়ে আত্মহত্যা করার জন্য যাচ্ছে সরকারের কাছে। ফিনল্যান্ডের আইন করেছে, তোমার জীবন যদি দুর্বিষহ হয় তাহলে আমাদের কাছে দরখাস্ত করলে, আত্মহত্যা করতে চাইলে আমরা সরকারি নিজ দায়িত্বে আত্মহত্যা করার ব্যবস্থা করে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? দেখছেন 1 নম্বর সুখী রাষ্ট্রের রুলস কেমন? প্রিয় ভাইয়েরা আমার,
এত কোটি টাকা তার কাছে রয়েছে, তারপরেও তার জীবনে শান্তি নাই। কারণ শান্তি দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন বলছেন, শোনো শোনো, আমি শান্তি কোথায় রেখেছি। আল্লাহ পাক বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার অন্তরে শান্তি দেওয়ার জন্য, তোমার অন্তরকে প্রশান্ত করার জন্য, তৃপ্তি দেওয়ার জন্য আমার জিকিরের চেয়ে বড় ওষুধ আর দুনিয়ায় কোথাও পাবা না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকির করলে শান্তি দিয়ে দিবেন কে? আমার প্রিয় ভাইরা, একটা রুই মাছ, একটা ইলিশ মাছ, ইলিশ মাছের শান্তি কি ডাঙায় না পানিতে? আওয়াজ করে বলুন, কোথায়? পানিতে তার শান্তি। এখন যদি আপনি ইলিশ মাছকে উঠিয়ে নিয়ে আসে বলেন, বনানীর সব থেকে দামি ফ্ল্যাট তোমাকে দিব, সবচেয়ে দামি ফ্ল্যাট তোমাকে দিব, সবচেয়ে দামি সোফায় তোমাকে বসতে দিব, ও কি শান্তি পাবে? কারণ ওর শান্তি আল্লাহ রেখেছে কোথায়? পানির অতল গহ্বরে। কথা বলেন ঠিক কিনা? পানির স্রোতধারায় তার শান্তি, সেখানে তার শান্তি আছে। যতই বনানী, ঢাকার গুলশান বনানীর দামি ফ্ল্যাট তাকে দেয়া হোক না কেন, শান্তি সে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম রে, পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করেছি আমি, তোমাদের শান্তির জায়গা আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, সেটা হলো আমার জিকির। যেই বান্দা আমার জিকির যত বেশি করবে, আমার কোরআন যত বেশি তেলাওয়াত করবে, তার অন্তরে শান্তি নাজিল করবেন কে?